আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। কিছুদিনের মধ্যে আল্লাহর আদেশ হলো যে, হে পয়গম্বর, তুমি নিজের তম আত্মীয় স্বজনদেরকে আল্লাহর আযাব থেকে ভয় দেখাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ পালনের উদ্দেশ্য মক্কার নিকটতম সাফা নামী পাহাড়ে আরোহণ করলেন এবং মক্কাবাসীদের আওয়াজ দিলেন। যখন সকলে একত্রিত হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পাহাড়ের উপরে আছি আর তোমরা নিচে। আমি পাহাড়ের সামনেও দেখতে পাচ্ছি, পিছনেও, কিন্তু তোমাদের দৃষ্টি শুধু একদিকে। যদি আমি বলি যে এই পাহাড়ের পিছনে ডাকাতেরা একটি সেনাদল আছে যারা তোমাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত, তবে কি তোমরা বিশ্বাস করবে? সকলে এক বাক্যে বলল, নিশ্চয়ই। আপনি উপরে আছেন, চারিদিকে দেখতে পাচ্ছেন, আপনি সত্যবাদী, আমানতদার, আপনি কখনো মিথ্যা বলেন না। আমরা আপনার কথার উপর অবশ্যই বিশ্বাস করব। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মানব সকল, এটা বোঝানোর জন্য একটি উপমা ছিল মাত্র। বিশ্বাস করো, মৃত্যু তোমাদের একেবারে নিকটসন্নি। তোমাদেরকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুর পর আল্লাহর কাছে হাজিরা হতে হবে, নিজেদের কৃতকর্ম ফল ভোগ করতে হবে। যদি তোমরা ঈমান এনে নেক সৎ হয়ে যদি না যাও, তবে তোমাদের উপর আল্লাহর শাস্তি অবতীর্ণ হবে। তোমরা কেবল ইহকালকে দেখতে পাচ্ছ, আর আমি উভয় জগৎকে দেখতে পাচ্ছি। মক্কাবাসীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ শুনল। কথার মধ্যে পূর্ণ সততা ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর রূপে বুঝিয়েছিলেন। সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য বলে জানত, কিন্তু এই সত্য কথা বিশ্বাস করল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকৃত করতে লাগলো। বাক্য বিশ্বাস ভূমিকা পালন করছিল স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব। সে বলল, তুমি আমাদেরকে এই জন্য ডেকেছ? আল্লাহর দিন তারপর ধীরে ধীরে বিস্তার লাভ করার কারণে কাফিরেরা বিচলিত হয়ে যাচ্ছিল। কি করা যায় এবং কিভাবে দিনের বিস্তার গতি রোধ করা যায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা এবং তার দুর্বল ও অসহায় গুটি কয়েক সাহাবী তার সাথে। তারপরেও কিভাবে মানুষ তাদের দিকে আকৃষ্ট হচ্ছে? পূর্বপুরুষের ধর্ম বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই তারা একত্রিত হয়ে আবু তালেবের কাছে গিয়ে বলল, আবু তালেব, সমস্ত বংশের সম্মান মাটিতে মিশে যাচ্ছে। আপনার ভাইপোকে প্রতিবাদ করুন। আমাদের ও আপনার প্রভুদের মিথ্যা প্রমাণ করছে। সে বলেছে যে উপাসনার যোগ্য কেবলমাত্র আল্লাহ। আমরা সবাই অজ্ঞ যে লাত ও মানতের পূজা করছি। এখানে সীমা অতিক্রম হয়ে যাচ্ছে, ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আবু তালেব কোনো রকম তাদের পিছন থেকে ছাড়ালেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কোনো রকম বাধা আসেনি। তিনি নিজের কাজে রত ছিলেন এবং দিন বিস্তার লাভ হতে থাকলো। কাফিরেরা পুনরায় আবু তালেবের কাছে এসে গেল, তাকে ভয় দেখালো, জীবন নাশের হুমকি দিল। আবু তালেব চিন্তায় পড়ে গেলেন। ভাইপোকে ডেকে বললেন, পুত্র, আমার উপর এত চাপ সৃষ্টি করো না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোটেও ভয় পেলেন না। বললেন, চাচা যান, এই কাজ তো আল্লাহর, তিনি আমার সাহায্য করবেন। যদি এরা আমার এক হাতে সূর্য আর অপর হাতে যদি চন্দ্র এনে দেয়, তবু আমি এই কাজ হতে বিরত থাকব না। এ কথা বলে অস্ত্রপাত করতে লাগলেন। আবু তালেব প্রভাবিত হয়ে বললেন যে, যাও বেটা, নির্ভয়ে নিজ কাজ করতে থাকো। আমি তোমার অত্যাচারীদের হাতে সম্পূর্ণ করব না। Thank you.